বিভিন্ন রকম অনুষ্ঠানে যখন আমরা যাই, সেই অনুষ্ঠানের যারা সংগঠক তাদের একটা ব্যাচ তারা লাগিয়ে রাখে, যা তাদেরকে জনসাধারণের থেকে আলাদা করে, যে এই ব্যক্তিরা এই অনুষ্ঠানটাকে পরিচালনা করছে, তাদের চিহ্নস্বরূপ সেই ব্যাজ। কিন্তু যখন আমরা আমাদের জীবনেও কি এমন কোনো চিহ্ন আমরা বহন করি যা আমাদেরকে অন্যদের থেকে পৃথক করে? কি হতে পারে সেই চিহ্ন? কোনো ব্যাজ বা অন্য কিছু? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। কেমন আছেন আপনি? আমার বিশ্বাস মহান ঈশ্বর তার মহা অনুগ্রহে আপনাকে সম্পূর্ণ সুস্থ রেখেছেন, সুরক্ষিত রেখেছেন। আর আমি খুব খুশি যে আজকে আরেকবার আপনি আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত আছেন। কেমন লাগছে আপনার এই অনুষ্ঠান? যদি এখনও আমাদেরকে আপনার মতামত, এই অনুষ্ঠান আপনার কীরকম লাগছে, এই অনুষ্ঠান থেকে কিভাবে ঈশ্বরের বাক্য আপনার সঙ্গে কথা বলছে, যদি না জানিয়ে থাকেন, আমার অনুরোধ, বিশেষ করে আজকে এই অনুষ্ঠান আপনার কীরকম লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা খুশি হই যখন আপনি আমাদের কাছে আপনার মতামত জানান, কিভাবে এই অনুষ্ঠান আপনার জীবনে কাজ করছে, আপনাকে সাহায্য করছে, সেই বিষয়ে জানান। আমরা প্রকৃতই খুশি হই। আসলে আজকে আমাদের এই অনুষ্ঠানের শুরুতে একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করি। নয় তাই
প্রভু যিশু তোমার সাথে চলতে আমি চাই, জানি পথ সহজ নয় তাই কাছে থেকো সদাই। প্রভু যিশু তোমার সাথে চলতে আমি চাই, জানি পথ সহজ নয় তাই কাছে থেকো সদাই। শত পরীক্ষায় বিপথে হারিয়ে না যাই, শত পরীক্ষায় বিপথে হারিয়ে না যাই, তুমি বিনা আর কেউ নাই। প্রভু যিশু তোমার সাথে চলতে আমি চাই, জানি এ পথ সহজ নয় তাই কাছে থেকো সদাই। প্রভু যিশু তোমার সাথে চলতে আমি চাই, জানি এ পথ সহজ নয় তাই কাছে থেকো সদাই। গালাতীয় মণ্ডলীর প্রতি পত্রে আমরা দেখেছি যে সেই অঞ্চলের এমন অনেক মানুষ ছিলেন যারা যিহুদি ছিলেন না, সাধু পৌলের কাছ থেকে প্রভু যিশুর কথা শুনে তাকে বিশ্বাস করে পরিত্রাণ লাভ করেছিল। কিন্তু পরবর্তীকালে কিছু যিহুদি শিক্ষকেরা তাদের এই কথা বুঝিয়েছিল যে খ্রিস্টে বিশ্বাস করার সঙ্গে সঙ্গে তাদের সাধু মসির ব্যবস্থাও পালন করতে হবে। শুধু তাই নয়, তাদের প্রত্যেক পুরুষকে ছিন্নত্বক হতে হবে। কিন্তু সাধু পৌল তার পত্রের মাধ্যমে তাদেরকে সতর্ক করে বলেছিলেন যে একমাত্র খ্রিস্টে বিশ্বাস দ্বারাই তারা ঈশ্বরের দৃষ্টিতে ধার্মিক হতে পারবে। এখন না মসির ব্যবস্থা পালন না ত্বকচ্ছেদ কোনো কিছুরই প্রয়োজন হয় না। সেই সময়ে ত্বকচ্ছেদ প্রথা সমস্ত যিহুদি পুরুষদের কাছে বাধ্যতামূলক ছিল। এই প্রথা তাদের কাছে একটি চিহ্নস্বরূপ ছিল যা প্রকাশ করত যে তারা অব্রাহামের বংশজাত। কিন্তু সদাপ্রভু অব্রাহামের কাছে এক বংশ অর্থাৎ তার বংশজাত একজনের বিষয়ে প্রতিজ্ঞা করেছিলেন, আর তিনি হচ্ছেন স্বয়ং যীশু খ্রিস্ট। একমাত্র তাঁকে বিশ্বাস করলেই পরিত্রাণ পাওয়া সম্ভব। সেখানে ত্বকচ্ছেদ অথবা অন্য কোনো বিষয় যোগ করার প্রয়োজন হয় না। সাধু পৌল গালাতীয় মণ্ডলীকে অনুযোগ করে বলেছেন যে তারা খ্রিস্টে বিশ্বাস করার পরেও যে ত্বকচ্ছেদ প্রথা অবলম্বন করছে তাহলে তারা ব্যবস্থা পালন করতেও বাধ্য, ঠিক যেমন কোনো ব্যক্তি কোনো টাকা ধার নেওয়ার পর সেটা শোধ করতে বাধ্য থাকে। কিন্তু অনাবশ্যক ব্যবস্থা পালন করে যে খ্রিস্টকে তারা জীবনে গ্রহণ করেছিল তার থেকেই তারা বিচ্ছিন্ন হয়ে পড়ছে। সাধু পৌল তাদের বলেছেন যে তিনি এবং অন্যরা এমন একটা পর্যায়ে আছেন যেখানে পবিত্র আত্মার দ্বারা খ্রিস্টে বিশ্বাস করেছেন এবং এখন ধার্মিক প্রতিপন্ন হওয়ার প্রত্যাশায় আছেন। সেই বিশ্বাসের সাথে অযথা অন্য কিছু যোগ দিলে তারা এই বিষয়ে বিফল হয়ে পড়বে। আসুন এই সমস্ত বিষয় বিস্তারিতভাবে আমরা দেখি এবং দেখি যে কিভাবে আজকে ঈশ্বর তার জীবন্ত বাক্য দ্বারা আরেকবার আমাদেরকে শিক্ষা দিতে চান। জীবনবাণীর অনুষ্ঠান এই ধারাবাহিক আলোচনায় বর্তমানে আমি আপনাদের কাছে বাইবেলের নতুন নিয়মে গালাতীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্র থেকে আলোচনা করছি। গত অনুষ্ঠানে আমরা 5 অধ্যায় আলোচনা শুরু করেছি। আর সাধু পৌল বলছেন স্বাধীনতার জন্যই খ্রিস্ট যীশু আমাদেরকে স্বাধীন করেছেন, আর তাই আমরা যেন স্থির থাকি, আবার যেন দাসত্ব জোয়ালিতে বদ্ধ না হই, অর্থাৎ নিয়মের রীতিনীতির মধ্যে আমরা যেন ঢলে না পড়ি। তিনি আমাদেরকে স্বাধীন করেছেন, সেই স্বাধীনতা আমরা যেন আনন্দ লাভ করি। 2 পদে আমরা দেখি, লেখা আছে এখানে, দেখো আমি পৌল তোমাদিগকে কহিতেছি, যদি তোমরা ত্বকচ্ছেদ প্রাপ্ত হও তবে খ্রিস্ট হইতে তোমাদের কিছুই লাভ হইবে না। এর আগে শুনেছি যে গালাতীয় বিশ্বাসীরা তারা পরজাতি থেকে জীবন্ত ঈশ্বরের সেই বাক্য সুসমাচার শুনে প্রভু যীশুর মধ্যে দিয়ে বিশ্বাসে পরিত্রাণ লাভ করেছিল। কিন্তু পরে ইহুদি শিক্ষকেরা এসে তাদেরকে বলেছিল, ঠিক আছে, তোমরা পরিত্রাণ তো পেয়েছ, প্রভু যীশুতে বিশ্বাস করছো, ঠিক আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে তোমাদের ঈশ্বরের যে ব্যবস্থা বাইবেলের পুরাতন নিয়মে লেখা আছে তা পালন করা প্রয়োজন। আর সাধু পৌল তাঁর লেখার মধ্যে দিয়ে গালাতীয় মণ্ডলীর বিশ্বাসীকে সাবধান করছেন এবং বলতে চাইছেন, যদি তারা ব্যবস্থার উপরে বিশ্বাস করে এবং অনুগ্রহে বিশ্বাস করে তবে তাদের কোনো লাভ নেই। আমরা দেখি যে ত্বকচ্ছেদ বা সুন্নত হওয়া ছিল তখনকার দিনে বাইবেলের পুরাতন নিয়মে একটা ব্যাজের মতন। আমরা দেখি আজকালকার দিনে ব্যাজ বলে দেয় যে আপনি কোন দলের বা সংস্থার। কোনো অনুষ্ঠান হলে যারা ভলেন্টিয়ার থাকে তারা ব্যাজ পরে থাকেন এবং লোকেরা বুঝতে পারে
এরা ভলেন্টিয়ার বা সাহায্যকারী। তাই সাধু পৌল বলেছেন গালাতীয় তার 5 অধ্যায় 2 পদে, দেখো আমি পৌল তোমাদিকে কহিতেছি, যদি তোমরা তকছেদ প্রাপ্ত হও তবে খ্রিস্ট হইতে তোমাদের কিছুই লাভ হইবে না। আর আপনাদের কাছে এখন একটা সাধারণ উদাহরণ দেব, যার দ্বারা আপনারা বুঝতে পারবেন। বেশ কিছু বছর আগেকার কথা, সেই সময় একটা টনিকের বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। আমার মনে হয় তা এখন আর বিক্রি হয় না। আমি তার বিস্তারিত বিবরণ জানি না, তবে এইটুকু জানি যে তার মধ্যে 75% অ্যালকোহল বা মদ ছিল। অনেকেই তা ব্যবহার করত, আর ওই টনিকের কোম্পানি বড় করে সব জায়গায় বিজ্ঞাপন দিয়ে বেড়াচ্ছিল। মনে করুন একটা সাক্ষ্য এমন হলো, সে বলল, সেই ব্যক্তি, আমি আপনাদের 513 বোতল ওষুধ খেয়েছি, আর ওই ওষুধ খাবার আগে আমি হাঁটতে পারতাম না, এখন আমি দৌড়াতে পারি, এমনকি আমি উঠতে পারি। আমি সত্যি উন্নতি করেছি। কিন্তু আপনাদের জানা প্রয়োজন যে সেই সময় আমি আমার ওষুধও খেয়েছি। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই বোন, শেষ লাইনটাই সব গোলমাল করে দিয়েছে, তাই নয় কি? কোনোভাবেই বলার দরকার ছিল না 513 বোতল খেয়ে সে সুস্থ হয়েছে, অথবা তার নিজের ওষুধের কথা। আপনি যে মুহূর্তে ফর্মুলার মধ্যে কিছু যোগ করে দেন, আপনি নিশ্চিত নন। লক্ষ্য করুন ভালো করে যে সাধু পৌল কি বলছেন। খ্রিস্ট যিশুকে বিশ্বাস করেন এবং অন্যান্য কিছুতেও বিশ্বাস করেন, তবে আপনি পরিত্রাণ বা মুক্তি পাননি। আপনি যদি আরও দূরে যান ও বলেন, আমি সুন্নত হয়েছি বা তকছেদ প্রাপ্ত হয়েছি এবং ব্যবস্থা পালনের তা একমাত্র ব্যাজ, অথবা আপনি যদি অন্য কোনো অভিজ্ঞতার মধ্যে দিয়ে যান এবং তার উপরে নির্ভর করেন, মনে রাখবেন তখন আপনার কোনো লাভ হবে না। কেমনভাবে তিনি আপনাকে সাহায্য করতে পারেন যখন আপনি আপনার বোতল অর্থাৎ নিজের উপায় নির্ধারণ করেছেন আপনার জন্য? একজন বলেছেন, আমি খ্রিস্টকে এমনভাবে বিশ্বাস করতে চাই যে আমি যখন তার উপস্থিতিতে যাই এবং তিনি যখন আমাকে প্রশ্ন করেন, তুমি কেন এখানে, আমি যেন বলতে পারি, আমি এখানে কারণ আপনাকে আমি আমার পরিত্রাতা রূপে গ্রহণ করেছি। তুমি তোমার সেবা কার্যে অনেক ভালো ভালো কাজ করেছ। তখন আমি উত্তর দেব, ওইগুলি কোনোটিও আমি পরিত্রাণের জন্য করিনি, আমি শুধু তোমাতে বিশ্বাস করেছি প্রভু। প্রিয় শ্রোতা বন্ধু, সাধু পৌল খুব দৃঢ়ভাবেই বলেন, যখন তিনি বলেন, যদি তোমরা তকছেদ প্রাপ্ত হও তবে খ্রিস্ট হইতে তোমাদের কিছুই লাভ হইবে না। আপনি খ্রিস্ট যিশু ছাড়া যদি অন্য কিছুতে বিশ্বাস করেন, তবে আপনি একজন খ্রিস্ট বিশ্বাসী নন। 3 পদে লেখা আছে, যে কোনো মনুষ্য তকছেদ প্রাপ্ত হয় তাহাকে আমি পুনরায় এই সাক্ষ্য দিতেছি যে সে ঋণ শোধের ন্যায় সমস্ত ব্যবস্থা পালন করিতে বাধ্য। আপনি যে ব্যবস্থা বা নিয়মগুলো পছন্দ করেন, সেগুলোকেই শুধু পছন্দ করতে পারেন না, যে এইগুলো আমি মানব, অন্যগুলো কঠিন আমি ছেড়ে দেব, বা এইগুলো আমি বাদ দিয়ে চলব, অন্যগুলোকে আমি মানব। আরেকটি বিষয়, আপনি কখনো তার শাস্তি ও তার পুঙ্খানুপুঙ্খ বিষয়গুলোকেও বাদ দিতে পারেন না। আপনি পুরোটাই গ্রহণ করবেন অথবা কোনোটাই নয়। আমি আনন্দিত যে আমি ব্যবস্থার অধীন নই। যিশুতে আমার স্বাধীনতা আছে। আমার একটা সমস্যা আছে যে সর্বদা আমি তাকে খুশি করতে চাই। 4 পদে লেখা আছে এখানে, তোমরা যে সকল লোক ব্যবস্থা দ্বারা ধার্মিক গণিত হইতে যত্ন করিতেছ, তোমরা খ্রিস্ট হইতে বিচ্ছিন্ন হইয়াছ, তোমরা অনুগ্রহ হইতে পতিত হইয়াছ। আপনি যদি খ্রিস্টে বিশ্বাস দ্বারা পরিত্রাণ লাভ করেছেন, তাহলে আপনি নিচে নেমে ব্যবস্থা পালনের জীবনযাপন কখনোই করতে পারেন না। আপনি অনুগ্রহ থেকে পতিত হয়েছেন। আমি বাইবেল কলেজে শুনেছিলাম, একজন ঈশ্বরতত্ত্ববিদ বলেছিলেন, অনুগ্রহ থেকে পতিত হওয়া কোনো এক মণ্ডলীর কাজ এবং তা বিশ্বাস করা আরেকটি মণ্ডলী ব্যবহারের কাজ। অনুগ্রহ থেকে পতিত হওয়া কোনো পাপ করে ফেলা নয় এবং তার দ্বারা আপনার পরিত্রাণ আপনি হারান না। তার অর্থ এই নয় আপনাকে আবার নতুন করে যিশুতে বিশ্বাস করে পরিত্রাণ নিতে হবে, যেহেতু পরিত্রাণ লাভের পরে আপনি ব্যবস্থা বা নিয়ম পালন করেছেন।
এটা তা বলার জন্য এখানে এমন বলা হয়নি। অর্থাৎ অনুগ্রহ থেকে পতিত হওয়া হলো একবার পরিত্রাণ পেলে আমরা পরিত্রাণ হারাই না, তার ঠিক উল্টো। সাধু পৌল এই অধ্যায় বাকি অংশে অনুগ্রহ থেকে পতিত হওয়ার বিষয় বলেছেন। তিনি রোমীয়দের প্রতি পত্রেও তা বলেছেন। রোমীয়দের পত্র তিনি শুরু করেছেন যে মানুষ ঈশ্বরের কাছ থেকে শূন্য, নিঃস্ব, অসহায় রূপে, ধার্মিকতা বিনা মানুষ সম্পূর্ণ পতিত, অসহায়, অযোগ্য এবং পচা ফলের মতো অযোগ্য। মানুষ ঈশ্বরের সামনে পাপী। পত্রের শেষে, রোমীয় পত্রের শেষে দেখুন, মানুষ ঈশ্বরের সেবায় এবং কিছু কাজ করতে বারণ বা সতর্ক করা হয়েছে। মানুষ ঈশ্বর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন, অতএব তাঁরই বাধ্য হওয়া প্রয়োজন। তিনি দুটি মহান কাজ, মানুষের পতিত অবস্থা ও মানুষের ঈশ্বরের সেবার মাঝে দাঁড়িয়ে আছে। আর সেই দুটি কাজ হল পরিত্রাণ ও পবিত্রীকরণ। আবার বলি, ঈশ্বরের দুটি মহান কাজ, মানুষের পতিত অবস্থা, অর্থাৎ মানুষ ঈশ্বরবিহীন পতিত অবস্থা, এবং মানুষের ঈশ্বরের সেবার মাঝে রয়েছে দুটি বিষয়, পরিত্রাণ এবং পবিত্রীকরণ। আমরা দেখেছি পরিত্রাণ হল বিশ্বাসে ধার্মিক গণিত হওয়া, তা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রথম বিষয়। আর পবিত্রীকরণ অর্থে আপনার পরিত্রাণের পর আপনার উঠে আসা প্রয়োজন নূতন রূপে জীবনযাপনের জন্য। আমার মনে হয় সবথেকে ভুল বিষয় হল যখন আমরা মনে করি খ্রিস্টীয় জীবনে সেবা কাজ বেশি গুরুত্বপূর্ণ। সেই কারণে আমরা দেখতে পাই অনেকেই প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণ করার পর পরমুহূর্তেই তাঁর সেবা কাজে রত হতে চান। আদি মণ্ডলীকে দেখুন, প্রেরিতদের কার্যবিবরণীতে তাদের প্রাত্যহিক জীবন সম্পর্কে তারা অনেক বেশি সজাগ ছিল এবং সেই জীবন ছিল সাক্ষ্যপূর্ণ, ছিল জগতের কাছে আশ্চর্য। আজ জগৎ মণ্ডলীর দিকে তাকিয়ে আছে এবং তার পাশ দিয়ে চলে যাচ্ছে, কারণ আমরা ব্যস্ত সেই কাঠের ঘুণের মতন, উইপোকার মতন, ভেতরে ভেতরে, বাইরে তাকে দেখতে পাওয়া যায় না। কিন্তু আমাদের জীবন নেই যে জীবন আমাদের সাক্ষ্যকে শক্ত করে তুলবে। আমাদের ভালো কাজ করার মনোভাব থেকে দূরবর্তী হয়ে ভালো জীবনযাপন করার দিকে অতি গুরুত্ব দেওয়া প্রয়োজন। আমরা যদি খ্রিস্টকে সন্তুষ্ট করি তবে নিশ্চয়ই আমরা ভালো কাজ করতেও সমর্থ হব, কারণ আমাদের ভালো জীবন ভালো কাজ করতে সাহায্য করবে। আগে কাজ নয়, আগে জীবন। যখন আমাদের জীবন পবিত্র, সুন্দর, ঈশ্বরের ইচ্ছা মতো পথে চলে, আর ঈশ্বরের ইচ্ছা হল আমরা যেন তাঁর সেবা করি, মানুষের সেবা করি। কিন্তু প্রথমেই যদি আমরা তাঁর সেবা করতে যাই, তাহলে আমরা জানব না তার ইচ্ছা কি। তার ইচ্ছা আমাদের জীবনে জানতে হবে। সেই উন্নত জীবন আজকের আমাদের প্রত্যেকের প্রয়োজন, যারা অনুগ্রহে বিশ্বাসে পরিত্রাণ বা মুক্তি লাভ করেছি, নূতন জন্ম বা নতুন জীবন লাভ করেছি। আমার মনে হয় রোমীয়দের প্রতি পত্র ও গালাতীয় পত্রে এই পবিত্রীকরণের কথা অনেক বার বলা হয়েছে, অন্য কোনো কিছুর থেকেও। এখন একটা প্রশ্ন হচ্ছে যে কেমনভাবে ঈশ্বর পরিত্রাণপ্রাপ্ত পাপীকে ভালো করে তোলেন। তিনি তাকে নূতন স্বভাব দান করেন, তবে তাকে কি ব্যবস্থা পালন করতে হবে? না, এর অর্থ নয় যে তাকে ব্যবস্থা বা নিয়ম ভঙ্গ করতে হবে, কিন্তু তাকে আহ্বান করা হয়েছে সে যখন নতুন জীবন পেয়েছে সেই জীবনে উচ্চতর জীবন যাপন করার জন্য এগিয়ে চলবে। পুরাতন স্বভাবে কিছুই ভালো নেই। সাধু পৌল এই অভিজ্ঞতাই লাভ করেছিলেন তাঁর জীবনে। তিনি এও দেখেছেন যে নূতন স্বভাবেও কোনো শক্তি নেই। পরিত্রাণের ক্ষেত্রে তিনি বলেছেন, রোমীয় তার 7 অধ্যায় 18 পদে, কারণ আমি জানি আমাতে অর্থাৎ আমার মাংসে কোনো উত্তম কিছু বাস করে না। তিনি এও দেখেছেন
তাঁর ইচ্ছা আছে ভালো করার, কিন্তু কেমনভাবে করবেন তা তিনি জানেন না। তিনি একজন পরিত্রাণপ্রাপ্ত ব্যক্তিরূপেই চিৎকার করে উঠেছেন, দুর্ভাগা মনুষ্য আমি, এই মৃত্যুর হাত থেকে কে আমাকে নিস্তার করিবে। রোমীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্রে 7 অধ্যায় 24 পদে সাধু পৌলের নিজের অভিজ্ঞতা আমরা দেখতে পাই এই উক্তির মধ্যে দিয়ে, যেখানে তিনি বলছেন, দুর্ভাগা মনুষ্য আমি, এই মৃত্যুর হাত থেকে কে আমাকে নিস্তার করবে। তার মানে এই নয় যে তিনি ভীত এই ভেবে যে তিনি তার পরিত্রাণ হারিয়েছেন, কিন্তু তিনি একজন পরাজিত খ্রিস্টান। ঈশ্বর তাই আমাদের এক নতুন উপায় দিয়েছেন, আর তা আমরা এই অধ্যায়ে দেখব, আর সেটি হচ্ছে পবিত্র আত্মার ফল। পবিত্র আত্মা বিনা আমরা কেউ পবিত্র জীবন লাভ করতে পারি না এবং তাঁর কাজ করতে পারি না। যেমন আমরা তাঁর বাক্য, তাঁর আত্মা চালনা ভিন্ন জানতেও বুঝতে পারি না। সাধারণ মানুষ তাঁর বাক্য পাঠ করলে বুঝতে পারে না। ঈশ্বরের বাক্য বাইবেল তারা পড়ে অনেক সময় বলেন, কিছুই বুঝতে পারলাম না, কারণ তারা প্রার্থনাপূর্বক ঈশ্বরের আত্মার কাছে যাচনা করেনি সেই বাক্য জানার ও বোঝার জন্য। তাই অনেকে আছেন যারা ঈশ্বরের কাজ করতে চান, তারা ঈশ্বরের বাক্য না পাঠ করে, তাঁর ইচ্ছা পরিকল্পনা না জেনেই তারা সোজাসুজি চলে যান ঈশ্বরের কাজ করার জন্য। অথবা অনেকেই আছেন যারা চাকরির জন্য ঈশ্বরের কার্যে এগিয়ে যান, ফলে তাদের আত্মিক জীবনে উন্নতি তো হয় না, বরং তারা গতানুগতিক ধ্বংসময় জীবনযাপন করেন। তাই সাধু পৌল এই অধ্যায় বিশেষ করে বলতে চাইছেন যে আমরা খ্রিস্টকে জেনেছি এবং অনুগ্রহে বিশ্বাস দ্বারা পরিত্রাণ পেয়েছি। এইখানেই আমাদের জীবনের শেষ নয়, কিন্তু পবিত্র আত্মার মধ্যে দিয়ে আমাদের উন্নততর জীবনে চলতে হবে। এই উপায়ে জীবন ধারণ অনেকের কাছে চাঁদে গিয়ে জীবনযাপন করার মতো, আর তাই তারা কখনো চান না সেখানে বাস করতে। এমনকি তারা শোনেননি যে কোনো সম্ভাবনা আছে কিনা ওই রকম জীবন যাপন করা যায় বলে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, এই হচ্ছে জীবন যা তিনি চান আমরা বিশ্বাসে যাপন করি, এবং সেই বাস্তবিক জীবন তিনি আমাদেরকে দিতে চান। আমরা অনুগ্রহে পরিত্রাণ লাভ করেছি, আর অনুগ্রহেই আমাদের জীবন যাপন করা প্রয়োজন। তাঁরই অনুগ্রহে, তাঁর আত্মা দ্বারা আমরা পরিচালিত হই, যেন ঈশ্বরের ইচ্ছা ও পরিকল্পনা মতো আমরা চলতে পারি। এইবারে আসব 5 অধ্যায় 5 পদ। এখানে লেখা আছে, কারণ আমরা আত্মার দ্বারা বিশ্বাস হেতু ধার্মিকতার প্রত্যাশা সিদ্ধির অপেক্ষা করিতেছি। ধার্মিকতার প্রত্যাশা একমাত্র ভাববাণী সম্পর্কীয় এই পদটি। এটি সত্যিই গুরুত্বপূর্ণ, কারণ সাধু পৌল তাঁর লেখায় প্রায়ই মণ্ডলীর স্বর্গে যাওয়া বা রূপান্তরিত হওয়া, ঊর্ধ্বে নীত হওয়া এবং খ্রিস্টের দ্বিতীয় আগমনের এই পৃথিবীতে তাঁর রাজ্য স্থাপনের বিষয় প্রকাশ পেয়েছে তাঁর লেখার মধ্যে দিয়ে। কিন্তু এখানে শুধুমাত্র বিশ্বাসের ধার্মিকতার প্রত্যাশার কথা বলা হয়েছে, এবং ধার্মিকতার প্রত্যাশা হলেন প্রভু যীশুখ্রিস্ট। একমাত্র আশা হল গৌরবজনক আশা, এবং খ্রিস্টই আমাদেরকে ধার্মিক গণিত করেছেন। আমি প্রথমেই বলেছিলাম যে গালাতীয়দের প্রতি পত্র মার্টিন লুথারের এবং অন্যদের যারা পুনর্জাগরণ বা রিফরমেশন এনেছিলেন তাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ ছিল, আর সেই কারণেই তারা খুব অল্প সময় ভবিষ্যৎবাণী বিষয় জানিয়েছেন। ভবিষ্যৎবাণী সম্পর্কিত ব্যক্তিরা তারা খ্রিস্টের সহস্র বৎসরের রাজত্বের বিষয় তাঁর দ্বিতীয় আগমনের পূর্বে বা তার দ্বিতীয় আগমনের পরে ইত্যাদিভাবে তারা বর্ণনা করেছেন। আমি মনে করি না যে তারা তার বেশি কিছু লিখেছেন যা আদি মণ্ডলী লিখেছে। বিংশ শতাব্দীতে ভাববাণী সম্পর্কে অনেক কিছু বলা হয়েছে। সাধু পৌল
ভাববাণী সম্পর্কে এখানে খুবই কম বলেছেন, কারণ তিনি সুসমাচার এবং খ্রিস্টীয় জীবনের উপরে জোর দিয়েছেন। এটি লক্ষ্য করা প্রয়োজন যে বাইবেলের যে কোনো পুস্তককে যে বিষয়ের গুরুত্ব দেওয়া হয়েছে সেই সময় সেই বিষয়েরই গুরুত্ব অগ্রাধিকার পেয়েছে। আর তা বুঝতে না পারলে আমাদের শাস্ত্র অনুবাদে ভুল হবে। সাধু পৌল গালাতীয়দের উদ্দেশ্যে লিখছেন এইটি বোঝাতে যে বিশ্বাসীরা এই জীবনে সিদ্ধতা লাভ করতে পারবেন না। আর সবথেকে অসিদ্ধতা হল এই, জগতে কেউ যদি ভাবে যে তিনি সিদ্ধতায় পৌঁছে গেছেন। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা গালাতীয় পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে আজকে কথা বলেছেন। সদাপ্রভু ঈশ্বর প্রতিজ্ঞা বা নিয়ম স্থির করেছিলেন যে তিনি তাকে বহু বংশের এবং বহু জাতির আদিপিতা করবেন, অব্রাহামকে। আর ঈশ্বরের এই অঙ্গীকার বিশ্বাস করে অব্রাহাম ধার্মিক গণিত হয়েছিলেন। সদাপ্রভু তার স্থির করা নিয়মের চিহ্ন হিসাবে অব্রাহামের বংশের প্রতিটি পুরুষের ত্বকচ্ছেদ প্রথা চালু করেছিলেন। কিন্তু এই নিয়ম কোনো মানুষকে ধার্মিক গণিত করতে পারে না, পরিত্রাণও দিতে পারে না। একমাত্র খ্রিস্টে বিশ্বাস, যা এতদিন গালাতীয় মণ্ডলী অভ্যাস করে এসেছে, তার দ্বারাই তারা পরিত্রাণ লাভ করতে সক্ষম। সাধু পৌল তাদের অনুযোগ করে বলছেন, খ্রিস্টের প্রতি লক্ষ্য স্থির করে তারা এতদিন এগিয়ে যাচ্ছিল। এখন তাদের এই অগ্রগতির পথে কে বাধা সৃষ্টি করেছে? খ্রিস্টে বিশ্বাস তো তাদের সমস্ত থেকে স্বাধীন করেছে। এখন তারা কেন আবার সেই পরাধীনতার দিকে এগিয়ে যাচ্ছে? আমরা আমাদের আগামী পর্বে এই সমস্ত বিষয় আরও বিস্তারিতভাবে আলোচনা করব। আসুন এখন প্রার্থনায় যাব। আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। পরম করুণাময় স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই প্রভু, তোমার পবিত্র পরাক্রমের একটি বার তুমি আমাদেরকে তোমার এই জীবন্ত বাক্যের সান্নিধ্যে আসতে সাহায্য করেছো। ধন্যবাদ দিই তোমার জীবন্ত বাক্য আমাদের কাছে পিতা, তোমার ইচ্ছা, তোমার উদ্দেশ্য, তুমি কিভাবে আমাদেরকে জীবন পথে এগিয়ে চলতে নিয়ে যেতে চাও পিতাগো, সেই সমস্ত বিষয়ে প্রকাশ করে। এবং ধন্যবাদ দিয়ে আজকে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর কাছে একটি বার পিতাগো, তুমি এই বিশ্বাসের বিষয়ে নতুনভাবে প্রকাশ করেছো যে প্রভু তোমাতে বিশ্বাসের অর্থ কী, কীভাবে তোমার একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে আমাদেরকে তুমি তোমার সঙ্গে নতুনভাবে সম্মিলিত হতে সাহায্য করেছো এবং পিতাগো তোমার পরিবারের অংশ করেছো এবং তোমাতে তুমি আরও এগিয়ে নিয়ে যেতে চাও। স্বর্গীয় পিতা, আমাদের সে প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করি প্রভু। তোমার পবিত্র অনুগ্রহে তুমি তোমার পবিত্র আত্মার সুরক্ষায় তাদের সুরক্ষিত রাখো, সুস্থির রাখো, তোমাতে বিশ্বাসের নির্ভরশীলতায় আরও বৃদ্ধি পেতে সাহায্য করো, আশীর্বাদ যুক্ত করো। এবং পিতাগো, আমরা জানি না কে কোন পরিস্থিতিতে আছে, হয়তো ভীষণ কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। স্বর্গীয় পিতা, প্রার্থনা করি যেরকম পরিস্থিতি হোক না কেন প্রভু, যেন তোমার উপস্থিতি তারা তাদের জীবনে সর্বদা উপলব্ধি করে, উৎসাহিত অনুপ্রাণিত হয় যে প্রভু তারা একা নয়, কিন্তু তুমি তাদের সঙ্গে আছো, তুমি তাদের ধরে রেখেছো, বহন করে নিয়ে চলেছো। স্বর্গীয় পিতা, একটিবার তোমার চরণে সে প্রত্যেককে সমর্পণ করে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। ঈশ্বর তার জীবন্ত বাক্য দ্বারা নিজেকে প্রকাশ করেন। আর আমার বিশ্বাস আগামী দিনেও যখন আমরা এই জীবনবাণী অনুষ্ঠানের মধ্যে দিয়ে ঈশ্বরের বাক্যের এই ধারাবাহিক আলোচনায় অংশগ্রহণ করব, নতুনভাবে ঈশ্বরকে আমাদের জীবনের জন্য উপলব্ধি করতে সমর্থ হব। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন দক্ষিণ ২৪ পরগনা থেকে রীতা প্রামাণিক ও হাওড়া থেকে পায়েল রয়। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।